দিনটা রোববার সকাল। থাইল্যান্ডের ব্যাংকক থেকে আসা দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারের ফ্লাইট 7C2216 মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু এই স্বাভাবিক অবতরণ মুহূর্তেই রূপ নেয় মৃত্যুকূপে। কেন এই দুর্ঘটনা? প্রশ্নের পর প্রশ্ন উঠছে। পাইলট প্রথমবার অবতরণের অনুমতি চাইলে নিয়ন্ত্রণ কক্ষ সতর্ক করে পাখির সঙ্গে ধাক্কা লাগার সম্ভাবনার কথা জানায়। নিরাপত্তার খাতিরে পাইলট উড়োজাহাজ আকাশে রেখে পুনরায় অনুমতির জন্য অপেক্ষা করেন। তখন কি আসন্ন বিপদ আঁচ করেছিলেন পাইলট? মিনিট দুয়েক পর একটি মে ডে কল বিপদের সংকেত। নিয়ন্ত্রণ কক্ষ পাইলটকে বিপরীত দিক থেকে অবতরণের অনুমতি দেয়। অভিজ্ঞ পাইলটের ৯,৮০০ ঘন্টার ফ্লাইট পরিচালনার অভিজ্ঞতা ছিল। নির্দেশনা মেনে নামার চেষ্টা করেন, কিন্তু ভিডিওতে যা দেখা গেল তা হৃদয় বিদারক। চাকা বা ল্যান্ডিং গিয়ার ছাড়াই বোয়িং 737-800 রানওয়েতে নেমে পেটের ওপর আছড়ে পড়ে। রানওয়ে থেকে ছিটকে গিয়ে উড়োজাহাজটি বিমানবন্দরের দেয়ালে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে একটি তীব্র বিস্ফোরণ ঘটে। আগুন গ্রাস করে উড়োজাহাজকে। ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ। ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু নিয়ে আসা এই ফ্লাইটে বেঁচে ছিলেন মাত্র ২ জন ক্রু। বাকিরা সবাই নিহত। এই দুর্ঘটনার মূল কারণ কি সত্যিই পাখির সঙ্গে সংঘর্ষ, নাকি ল্যান্ডিং গিয়ারের যান্ত্রিক ত্রুটি? স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, অবতরণের সময় পাখির সঙ্গে সংঘর্ষে ল্যান্ডিং গিয়ারের ক্ষতি হয়েছিল। তবে বোয়িং কিংবা যুক্তরাষ্ট্রের অ্যাভিয়েশন নিয়ন্ত্রক সংস্থার কোনো মন্তব্য এখনও আসেনি। এয়ারলাইন নিউজ এডিটর জিওফ্রি থমাস বলেন, পাখির সঙ্গে ধাক্কা সচরাচর ঘটে থাকে। আবার উড়োজাহাজের চাকার সমস্যা হওয়ার ঘটনাও বিরল নয়। পাখির সঙ্গে ধাক্কার ঘটনা আরও ঘন ঘনই হয়, তবে তাতে সাধারণত গোটা উড়োজাহাজ নিয়ন্ত্রণ হারায় না। ২০০৫ সালে প্রতিষ্ঠিত দক্ষিণ কোরিয়ার অন্যতম শীর্ষ বাজেট এয়ারলাইন্স জেজু এয়ারের জন্য এটি ছিল প্রথম প্রাণঘাতী দুর্ঘটনা। তাদের মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়া তার বিমান পরিবহন নিরাপত্তার জন্য খ্যাত, তবে এই দুর্ঘটনা দেশটির বিমান নিরাপত্তা ব্যবস্থায় গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে। মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দর কেন পাখি শনাক্তকরণ ব্যবস্থা আরও উন্নত করেনি? পাইলটের দক্ষতার পাশাপাশি এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষের সমন্বয়েও কি কোনো ত্রুটি ছিল? কোরিয়ান এয়ারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ফ্লাইট এডুকেশন সেন্টারের পরিচালক কিম ইন গিউ বলেন, কেবল পাখির ধাক্কাতেই সেটি হয়েছে এমন উপসংহার টানা কঠিন। উড়োজাহাজটির আগে থেকেই কোনো সমস্যা ছিল কিনা সেটিও আমাদের খতিয়ে দেখা দরকার।